আজকে বাপের বাড়িতে তৃতীয় দিন। তো ঘুম থেকে উঠেই আমি এখানে ব্রাশ করছিলাম। আর অনেক দিন পর জানো তো বন্ধুরা, সকালবেলাটা কোনো কাজ নেই, শুধুই বসে থাকো। আর বাপের বাড়িতে আসলে বেশিরভাগ মেয়েরা এটাই করে আর এটাই চায়, যেহেতু সবাই তো চায় একটু রেস্ট নিতে, তাই না? একদিন হোক দুদিন হোক। তো এখানে আমার মেয়েটা কলে জল নিচ্ছিল, নিতে নিতে সরে গেল। আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম কী রে, তুই ওখানে কেন সরে যাচ্ছিস? ও বলছে কি, মা ওখানে শিয়াল আছে। আমি তো বললাম হ্যাঁ শিয়াল, শিয়াল তো ওটা না, ওটা কুকুর, দেখতে কুকুরেরই মতো, কিন্তু অতটা লোম ফোম নেই, উঠে গেছে। আর দেখে মনে হচ্ছিল কুকুর, আমি তো ভাবলাম কুকুরই। তারপরে একটু ভিডিও করে নিলাম মাকে দেখাবো বলে, যে দেখো এটা কুকুর নাকি শিয়াল। তারপর আমার মা বললো যে না, ওটা শিয়াল, ও রোজেরই আসে আমাদের যে এঁঠো ভাত টাত ফেলা হয় সেগুলো খেতে, ও রোজেরই আসে। আর আমাদের দিকটায় বন জঙ্গল বেশি, যার জন্য শিয়ালটা আসে। শিয়ালটা আমাকে দেখে লজ্জা পেয়ে গেছিলো, তাই জন্য চলে গেছিলো। তারপর আমি এখানে চলে গেছিলাম আমার মামার বাড়ি গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাজার, এখান থেকে বাজারটা শুরু। তো দেখতে থাকো, আমি ভিডিও বানিয়েছি। অনেক দিন মামার বাড়িতে আসা হয় না, তাই আজ মামার বাড়ি গেছিলাম। আর মামার বাড়িতে আমার ঠাকুমা আর মেয়েটাকে রেখে আমি গেছিলাম ব্যাংকে আমার বোনকে নিয়ে। তারপর মামার বাড়ি যেতে যেতে ভাবছিলাম কতদিন মামার বাড়ি যাওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ বাজারটা, এই বাজারটাও আমার কাছে মানে খুব প্রিয় জায়গা। এখানে কত থেকেছি, কত ঘুরেছি, সব দোকান আমার চেনা। যেহেতু আমি এখানেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো চেনা তো হবেই। আমার বোন এখানে ছোটোবেলা থেকে বড় হয়নি। আমার বোন ছিল হচ্ছে আমার ঠাকুমার নিজের বড় ননদের মেয়ের বাড়িতে থাকতো ছোটোবেলায়, আর আমি এখানেই থাকতাম। তো আমি এগুলো খুব ভালোভাবেই চিনি, জানি। আর কত কথা মনে পড়ে এইসব জায়গাগুলো দেখলে, জানো তো। কিন্তু সেই সব কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, পার্সোনাল ম্যাটার। আর ওটা দেখলে, ওটা হচ্ছে আমার স্কুল। তো তারপর স্কুল পেরিয়ে এখানে যাচ্ছিলাম আমার মামার বাড়ি। এই রাস্তা দিয়েও যাওয়া যায়, আর একটা রাস্তা আছে, মানে সব দিক দিয়েই আমার মামার বাড়ি যাওয়া যায়। আমিটিতলার দিক দিয়ে যাওয়া যায়, গজার মোড়ের দিক দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে হাততলার দিক দিয়ে যাচ্ছিলাম আমরা। এটা হচ্ছে, আর এই এখন যেখানটাতে যাচ্ছি ওটা হচ্ছে বটতলা, জায়গাটার নামই ওটা। তো ওখান দিয়েই যাচ্ছিলাম। আমার ঠাকুমা আর মেয়েটা খুবই গল্প করতে করতে যাচ্ছিল। আমার মেয়েটা হাঁ করা মেয়ে, সব সময় হাঁ করে এদিকে ওর দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল লোকগুলোর দিকে। ওই দেখতেই পাচ্ছ বন্ধুরা। আবার কি হয়েছে জানো তো, সন্ধ্যেবেলা যখন আসছিলাম ফেরার সময় ওর মাথাটা না দড়াম করে ঠুকে গেছিলো। তারপর আমি দেখছি যে ও কি করে। তো ও টোটোওয়ালা গান চালিয়েছিল, আর ও নাচতে 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 মাথাটাই ফাটিয়ে ফেলেছিল, এত নেচেছিল। আর একটু হলে পড়েই যাচ্ছিলো। আর এতটাই হাঁ করা যে হাঁ করে মিষ্টির দিকে দেখছে, আমাকে বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও। তারপর এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম মিষ্টি। আর মেয়েটা বলছে মা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। এত হ্যাংলা না, কোথাও নিয়ে যাওয়া যাবে না। তারপরও গিয়ে বলছে এটা তো ফুচি মাসির বাড়ি এসে গেলাম। আমি বলছি এটা তো ফুচি মাসির বাড়ি নয়, এটা হচ্ছে আমার মামার বাড়ি। তুই এতক্ষণ তোর মামার বাড়িতে ছিলিস, এটা হচ্ছে আমার মামার বাড়িতে এলাম, তাই তো। তারপরে আমরা দুজনে গেলাম, একটু ঘুরতে গেছিলাম। তারপরে এই দেখো, দেখতেই পাচ্ছ আবার কত কাদা ছিল বলে আমাকে বলছে যে তোমার মামার বাড়িতে কেন এত কাদা, কি অবস্থা তোমার মামার বাড়িতে। এবার আমার মামার বাড়িটা যেহেতু একটু ভেতর দিকে, তো কাদা তো হবেই, বলো বন্ধুরা। তো বাচ্চা মানুষ বোঝে না, বলে ফেলেছে, আর কি বলবো। তো এখানে গেলাম। তারপরে ঢুকতেই দেখি আমার বোন স্নান করে জামা কাপড় শুকুর দিচ্ছিল। ও তাড়াতাড়ি করে গিয়ে ওর কোলে উঠে পড়লো, হনুমানের মতো। হনুমানরাই এরকম করে কোলে উঠে পড়ে, আমি যে এই যে ভয়েসটা দিচ্ছি না, ও আমার পাশে বসে আছে। তো আমি ওর নিয়ে বলছি বলে ও খুব রেগে যাচ্ছে, তাই জন্যই বলছি। তারপরেই এখানে এইটা হচ্ছে রান্নাঘর আমার দিদাদের। আমার দিদাই যে এখানে দাঁড়িয়েছিল, গিয়ে আমার দিদাকে নমস্কার করলুম। তারপরে এখানে আমার ঠাকুমা ঢুকলো। তারপর আমার ঠাকুমার সাথে দিদা একটু কথা বললো। তারপরে একটু ঘরে গেলুম, ঘরটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এটা হচ্ছে একটাই ঘর। এইটা হচ্ছে আমার দাদু আর দিদা থাকে এখানে। টিভি, সমস্ত কিছু রকমের খাবার দাবার, আচার, সমস্ত কিছু পেয়ে যাবে। তারপর এখানে চলে গেছিলাম ব্যাংকে। আর মাসিদেরও ওদিকে ঘর আছে, সেটা আর ভিডিও নেওয়া হয়নি, মাসি ছিল না বাড়িতে, যার জন্য যাওয়াও হয়নি।
আর ব্যাংক থেকে এসে এখানে খেতে বসেছিলাম। রান্নায় ছিল মাংস, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা। এখানে মেয়েটাকে আমি খাওয়াচ্ছিলাম। রান্নাগুলো কিন্তু আমিই করেছিলাম। আমার বোন বলছে আমাকে দেখাস না, আমাকে দেখালে কিন্তু আমি খেলবো না, ভিডিওটা ডিলিট কর। তো এখানে আমি কিন্তু ডিলিট করিনি। তো তারপর আমার দাদু এখানে হচ্ছে কীর্তন করতে যায়। আমার দাদু কীর্তন করতে যায় বলে রেডি হচ্ছিলো। আমার ঠাম্মার সাথে কথা বলছিল একটু। আমার ঠাম্মা বলছে কোথায় যাবে তুমি? দাদু বলছে যে আমি যে জায়গায় যাবে সেই জায়গার নাম বললো, যে ওই জায়গায় যাব। আর আমার ঠাকুমা বলছে কেন, ওইখানে আর একটা যে জায়গা আছে? আমার দাদু বলছে হ্যাঁ ওখানেও যাবো, ওটা হচ্ছে কালকে। তো আমার দাদুর সাথে দাদুকে একটু ভিডিও নিয়ে নিলাম। আমার দাদু হচ্ছে সাজতে খুব ভালোবাসে। যেই শুনেছে যে হরিনামে যেতে হবে অমনি তাড়াতাড়ি করে দাড়ি গপ সব চেঁচে ফেলেছে, চুলটাকেও কালো করে ফেলেছে। এবার ও দেখতে পাচ্ছে চুলটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছে। আমি ভাবছি বোধহয় এবার আঁচড়ে নিয়ে মুখটা আমার ফিরে ঘুরে দেখবে, কিন্তু দেখিই নে, আঁচড়েই যাচ্ছে। তারপরে দেখি আমার দিকে বোধহয় ভাবলাম মুখটা ঘুরবে, কিন্তু ঘোরেনি। তো আমি ভিডিও ক্লিপ নিয়েই যাচ্ছিলাম আর আমার দাদু চুল আঁচড়েই যাচ্ছিলো। তো তারপর হচ্ছে আমার দাদু সাজতে না সত্যিই খুব ভালোবাসে। তো এতক্ষণ ধরে ফাজলামি করতেছিলাম। তো এবার বাড়ি বেড়াই পড়ছি। এখানে আমার ঠাকুমা নিচে বইসা আসছে, আর আমার দিদা এখানে একটা বউ এসছে আমার মামার বাড়ির পাড়ার। তো তার সাথে কথা বলছে। আমার ঠাম্মাকে বলছে তুমি তো কোনো দিন আসো না, মানে যখনই আমার ঠাকুমা যায় তখন দেখেনি। তো এখানে আমার বোন একটা আমার রিলস ভিডিও দেখাচ্ছিলো আমার বোনেরই। তো এটা হচ্ছে আমার মেসোকে বাই বাই টাটা করে দিচ্ছিলাম। বলছিলাম যে মেসো আমি ঘর চলে যাচ্ছি, আমি আর আসবো নি। না গো, এটা বলিনি। তো তারপরে এখানে চলে এসেছিলাম কুঠির মোড়ে, মানে আমার মামার বাড়ি থেকে যেখানে অটো ধরে সেখানে চলে এসেছিলাম। এসে আমার দাদু বলছে কি যে টোটোর টাকা দিয়ে দিচ্ছিলো। আমি বললাম যে না দিতে হবে না। আমার মেয়ে বলছে আমাকে 5 টাকাটা আমাকে দিয়ে দাও। তো আমার দাদু আবার ওকে 20 টাকাটা দিল, বলছে এই নে। আমি বললাম কি দিউনি, আমার কাছে আছে, পয়সা আছে, তাও শুনলুনি, দিয়ে দিল আর কি হবে। দাদু দিদাকে টাটা বাই বাই করে এবার আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো রাস্তায় একটু টাটা করে দিলাম অনেক দূর পর্যন্ত। তারপরেই চলে এলাম বাজারে। আমাদের বাজারে এখানে বিজেপি যেহেতু জিতে গেছিলো তার জন্য খুব সরি খুব মারপিট হচ্ছিল। তো এখানে মারপিট হচ্ছে, একটু মারপিট দেখতে বাড়ি চলে এলাম। ঝামেলা হচ্ছে এখানে বন্ধুরা, আর পুলিশ দাঁড়িয়ে আছে 10 হাত দূরে, 10 হাতে না অনেকটাই দূরে দাঁড়িয়েছিল। তো বাড়ি ফিরে আমি তো অবাক হয়ে গেলাম। আমার ভাই দেখছি আমার জন্য কি একটা এনেছে, এটা হচ্ছে কি বলে হটডগ বলে। তো এটাকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, কোনো দিন দেখিনি, খাইনি, তো তার জন্যই কাড়াকাড়ি চলছে। নাম শুনেছি হটডগ। আমার ভাই বলে, আমি ভেবেছি বোধহয় কোনো কুকুরের মতো দেখতে কোনো খাবার হবে, কিন্তু ওটা কুকুরের মতো নয়। আমি ভাবলাম বোধহয় কুকুর হবে, ডগ মানে তো কুকুর না, তাই ভাবছি। তারপর দেখি না, এটা পাউরুটির ভেতরে পেঁয়াজ বাটা ঢোকানো আছে এর ভেতরে। তো দেখি পেঁয়াজ ভাজা যখন আছে, আবার ওটা খেতে গুড নাইট করে দিলাম। আমার ভাই একটু চেটে খেয়ে নিচ্ছিল, আমার মেয়ে সসটা ঢুকিয়ে নিল, আমার বাপ হাঁ করে দেখছে, আর আমি এখানে গপ করে খাচ্ছি। তো খেতে টাটা বাই বাই করে দিলাম। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আর হ্যাঁ বলতে ভুলে গেছি, ফুটিও এনেছিল, ওটাও খেয়েছি, বুঝেছো? কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গেছি। আমার বাপ এখানে উঠে পড়লো, বলছে আমাকে দিতে হবে না, বাই টাটা।